নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যারা 2024-এ JEE-PBN এর এক্সাম দিতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফার্স্ট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অনলাইন ফর্ম ফিল আপ ডেট কবে থেকে তোমাদের শুরু হচ্ছে, তারপর হচ্ছে এক্সাম ডেট কবে, টাইম কত, সিলেবাস, তোমরা কি করে প্রিপারেশন করবে এক্সামের জন্য, নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে কি না বা থাকলেও কীরকম থাকবে, তারপর হচ্ছে তোমাদের কি কি বই তোমরা এই জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য পড়বে। এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা গুগলে গিয়ে JEE-PBN সার্চ করবে, তাহলে তোমাদের এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই 2024-এ যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামটি হবে সেটা তোমাদের OMR বেসড এক্সাম হবে। তোমাদের কিন্তু OMR শিট দেওয়া হবে এবং OMR শিটে খুব ভালোভাবে কিন্তু মার্ক করতে হবে এক্সামের সময়। তোমাদের এটা 2024-25-এর সেশন থাকবে। তোমাদের এক্সামটি হবে 30শে জুন 2024, বার পড়বে সানডে। আর তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেট ছিল 2024-এর ফেব্রুয়ারির লাস্টের দিকে বা মার্চের প্রথম দিকে। তো আজকে ফেব্রুয়ারির তো 28 তারিখ, এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নতুন নোটিফিকেশান বের হয়নি, তবে তাহলে মার্চের ফার্স্টের দিকে বেরোতে পারে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ডেট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যেই সব জয়েন্ট এন্ট্রান্স এক্সামগুলো হবে সেই সব এক্সামের এখানে ডেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ডেটও কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের টোটাল 75টা স্টেট থেকে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হবে এবং প্রত্যেকটা স্টেটের নাম এখানে দেওয়া আছে। আমাদের কিন্তু টোটাল সময় থাকবে 90 মিনিট। আর তোমাদের কোশ্চেন থাকবে টোটাল 100টা কোশ্চেন থাকবে। 90টা কোশ্চেন তোমাদের জিএনএম এর যে সাবজেক্টগুলো তোমরা পড়েছো সেই সাবজেক্টগুলোর ওপরে ভিত্তি করে তোমাদের 90 মার্কস থাকবে এবং বাকি 10 মার্কস তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে থাকবে। আমি তোমাদের সিলেবাসও বলে দিলাম, তারপর বলবো নেগেটিভ মার্কিং। হ্যাঁ, তোমাদের এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। যেমন তোমরা একটা করে অ্যান্সার রাইট করলে 1 নাম্বার করে পাবে, তেমন তোমাদের 1/4 এরকমভাবে তোমরা যদি 4টা কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের কিন্তু 1 নাম্বার করে কাটবে। তারপর হচ্ছে প্রিপারেশন কি করে করবে এবং কোন কোন বই তোমরা পড়বে। তো প্রিপারেশন করতে গেলে তোমরা জিএনএম করার পর যারা চাকরি করছো তাদের জন্য তো সেইভাবে তোমাদের সময় বের করা পসিবল হবে না যে তোমরা জিএনএমের সব সাবজেক্টগুলো আবার রিভাইজ করতে পারো। তো আমি বলবো তোমরা টার্গেট হাই যে বইটি আছে সেই বইটি তোমরা কিনতে পারো। সেই বইটিতে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী MCQ দেওয়া আছে। কিছু জিনিস তোমাদের কিন্তু অল্প করে বিস্তারিত আলোচনাও করা আছে, তবে আমার মনে হয় টার্গেট হাই বইটি ভালো পড়ার জন্য।
তার সাথে আমি যা করেছি তা তোমাদেরকে আমি বলবো। আমি জিএনএমের যেই আমার টেক্সট বুকগুলো ছিল সেগুলো পড়েছি এবং তার সাথে টার্গেট হাইটাও পড়েছিলাম। এবং সর্বাণী জানা একটা ইউটিউব চ্যানেল, সেই দিদি কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক বিএসসির যে এক্সামটা হয় সেটার প্রিপারেশন করানোর জন্য অনেক ভিডিও উনি দেন। তো সেই ভিডিওগুলি আমি প্রত্যেকটি দেখেছিলাম এবং সেই ভিডিওগুলো থেকেও কিন্তু অনেক কোশ্চেন আমার কমন এসেছিলো এক্সামে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটি ফলো করতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।